হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আজকে আর একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো বিরিয়ানি রেসিপি দেওয়া হয় নাই, তাই আবার বাজার থেকে নিয়ে এসেছি হায়দ্রাবাদ চাল। যে চাল দিয়ে আমরা বিরিয়ানি রান্না করতেছি, আর ধুয়ে নিলাম। প্রথমেই দেখছেন মাংস, আর এখানে এখানে দুটি আস্ত মুরগির পিস করে নেওয়া হয়েছে, আর এখানে স্পেশাল মশলাটা তৈরি করা হয়েছে। আর এখানে মুরগির পিসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর আর রান্না বান্না কিন্তু অনেক ধোয়া কিন্তু খুব জরুরিভাবে ভালোভাবে ধুতে হবে, এবং ধোয়ার পর সেই মাংসগুলোকে আলাদা একটা পাত্রে আমরা রেখে দিচ্ছি। 2 কিলো মুরগি আমরা এখানে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন একটি আস্ত আমার টক দই, যেটা একদম বাজার থেকে সদ্য নিয়ে আসা। আর সাথে আছে কিছু মশলা, যেটা বিরিয়ানি মশলা। আর এটা একটা ফ্রেশ গুঁড়া দুধের প্যাকেট লাগবে একটি। আর এটা আমরা কখন ব্যবহার করবো দিয়েন। আর আমরা যে চালটা ব্যবহার করেছি, চালটা হলো মেট্রো। আর এখানে আমরা এটাকে মেরিনেট করে রাখতে হবে। এর জন্য আমরা একটি সস নিয়েছি। এই সসটি আমরা খোলার চেষ্টা করতেছি, কিন্তু কি করব, সসের মুখটা খুব শক্ত হয়ে আছে, তাই এটাকে হাত দিয়ে ছাড়া যাচ্ছে না। এজন্য আমরা এটাকে একটি কেচি অথবা চাকু দিয়ে এটাকে খুলি। আর খোলার পর সসটা আমরা মাংসের মধ্যে মিশাবো, এজন্য খুলে রেখে দিলাম। প্রথমে টক দই দিলাম 4 টেবিল চামচ। আপনারা পরিমাণ মতো দিবেন মাংসের সাথে, যেন টেস্টটা তুলনীয় থাকে। আর এখানে যে মশলাটা আছে, এই মশলাটা আমরা নিজে তৈরি করেছি। এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লাগলে একটু বেশি দিতে পারেন, পরিমাণ মতো দিবেন। এরপরে আমরা দেব এলাচ। এলাচি দিলে রান্নায় কিন্তু দারুণ ঘ্রাণ আসে। তারপরে গুঁড়া দুধ, তারপরে মশলা, এগুলো আমরা দিলাম। গুঁড়া দুধটা কিন্তু দিতে হবে, পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। আর এটাকে এখন রান্নার জন্য প্রস্তুত করতেছি। তো দেখলাম সসটা দেই নাই, তাই আবার সসটা দেওয়া শুরু করলাম। প্রায় 2 থেকে 3 চামচের মতো সস দিতে হবে। তারপরে দিতে হবে লবণ। লবণ দিতে হবে যার যার স্বাদ মতো, বা 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে যে মশলার প্যাকেটটি আমরা এনেছিলাম, সেই মশলার প্যাকেটটি খোলা হচ্ছে, এবং সেখানে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এইগুলা কিন্তু আমরা দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন গরম মশলাটা আছে। আর সাথে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আর স্বাদ কিন্তু এমনি এমনি হয় না বন্ধুরা। রান্নায় স্বাদ করতে হলে এই মিশ্রণটা কিন্তু খুবই জরুরি। খুব সুন্দরভাবে এটাকে মিশ্রণ করতে হবে। বারবার নেড়ে চেড়ে মিশ্রণ করতে হবে। যত বেশি মেরিনেটটা যত সুন্দর হবে, এটা খেতে কিন্তু ততই সুস্বাদু লাগবে। তার জন্য বারবার এটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে। আর এভাবে প্রায় ঘন্টাখানেক এভাবে রেখে দিতে হবে। তাহলে পুরো মাংসের ভিতরে খুব ভালোভাবে যাবে। দেখতে পাচ্ছেন কিছু গোলমরিচ দেওয়া হচ্ছে গুঁড়ো। আর পাশাপাশি আরেকটা রেসিপি থাকছে, আমাদের ডালের বড়া খাচ্ছি। তো কিছুটা পেঁয়াজ একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম। তো পেঁয়াজটা গরম করে নেওয়ার পরে আমরা এই পেঁয়াজটাকে হালকা আঁচে রান্না করছি। আর এখানে দেখছেন মেরিনেট করা সেই মাংসের ঝোলগুলো দিয়ে সুন্দর করে আমরা রেখে দিয়েছি। আর এপাশে কিছু গরম পানি দিয়েছি, সেখানে আমরা এই চাউল, যেটাকে আমরা হায়দ্রাবাদ চাউল বলি, লম্বা হবে বিরিয়ানিটা, চাউলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, আর স্বাদও কিন্তু অনেক মজার। তো এই গরম পানির মধ্যে আমরা এই চালটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে
এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেব। আর এক পাশে আমাদের যে মাংসটা নেওয়া হয়েছিল সেই পাত্রটাতে হালকা আঁচে আমরা রেখে দিয়েছি। এই পাশে যখন ভাতটা হয়ে যাবে অর্থাৎ চাল থেকে যখন রাইসটা হয়ে যাবে তো সেটাকে আমরা ওই পাত্রে রাখবো। তো এখানে আমাদের রাইসটা রেডি হয়ে গেছে। তো এখানে আমরা সেই সিদ্ধ মাংসের ভিতরে সেই রাইসটা দিয়ে ঢেলে দিয়ে একদম দমে রেখে দেব বেশ কিছুক্ষণ। তো এইভাবে রাখার পরে জিনিসটা আরো সিদ্ধ হবে আর হালকা আঁচে রেখে দিতে হবে। তাহলে এই এই মাংসের পিসগুলোর সাথে রাইসের একটা কম্বিনেশন তৈরি হবে বন্ধুরা। আর এটাই হলো বিরিয়ানি। তো বিরিয়ানি খেতে কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন। আর এখানে আমাদের হোমমেড কিছু সবজি ছিল। আমাদের যে বাগানে কিছু সবজি ছিল সেগুলো আমরা উপরে দিয়ে দিয়েছি। এমনি ছড়িয়ে রেখেছি কিছুটা একটু সুস্বাদু বাসনার জন্য। তো আমাদের পোলাওটি তৈরি হয়ে গেল, বিরিয়ানিটি সরি পোলাও না বিরিয়ানিটি হয়ে গেল। তো আমরা এখানে বিরিয়ানিটি নিচের যে পাত্রের ভিতরে মাংসগুলো ছিল চিকেনের পিসগুলো দিয়ে আমরা ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। তো আমাদের বিরিয়ানিটি একদম প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা কেমন হলো এই বিরিয়ানিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো এই বিরিয়ানিটি খুবই সুন্দর টেস্ট হয়েছে। এটা কিন্তু একদম মানে খুবই অতুলনীয় টেস্ট তৈরি হয়ে গেল আমাদের হায়দ্রাবাদ বিরিয়ানি বাঙালি স্টাইলে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তী